উপস্থিত সকল দর্শককে আপনাদের উপস্থিতির দরুন গ্রাফার পারফর্মিং গ্রুপ আপনাদের সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুদিত পাষাণ রচনা অবলম্বনে নির্মিত নাটক তফাৎ যাও। নাট্যরূপ ও নির্দেশনায় কৌশিক ভট্টাচার্য। এই নাটকটির আনুমানিক সময় 40 মিনিট। শুরু হচ্ছে আজকের নাটক তফাৎ যাও। যাওয়ার সময় পেল না। তারপর এখন আবার কে? হ্যাঁ বলো। হ্যাঁ না, এই তো কিছুক্ষণ আগেই খেলাম। তোমরা খেয়েছো? হ্যাঁ না গো, কিছুক্ষণ আগেই কারেন্টটা চলে গেল, তাই ভাবছি লেখালেখির কাজটা একটু শেষ করেই নি। আরে না, সে আমি একটা ব্যবস্থা করেই নিয়েছি। আচ্ছা বেশ, তাই তোমরাও খেয়ে নিও। হ্যাঁ ছাড়ছি। ও আচ্ছা, আপনারা তো সবাই মোটামুটি এসেই গেছেন দেখছি। এই ফোনটা আসলে ছিল আমার গিন্নির পক্ষ থেকে। ও এক সেকেন্ড, একটু আমার ফোনটা না সাইলেন্ট করে। আচ্ছা আপনারাও আপনাদের ফোনগুলো একবার দেখে নেবেন, একটু সাইলেন্ট অথবা সুইচ অফ করে দিন, তাহলে আমাদের মাঝের কথাবার্তাটা একটু ভালোভাবে করা যেত আর কি। হ্যাঁ তো যেটা বলছিলাম, কর্মসূত্রে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার সুবাদে আমার গিন্নি ওই এখন আমার বাড়ির কর্তা বা কর্ত্রী যাই বলেন। আর এই দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার সুবাদেই অবসর সময় আমি একটু লেখালেখির চর্চা করে থাকি। যদিও বরাবরই আমার লেখার বিষয় হয়ে থাকে ভ্রমণ সংক্রান্ত। আর জানেনই তো, বাঙালির পায়ের তলা সর্ষে, তাই সুযোগ পেলেই কখনো বা পরিবারের সাথে, আবার কখনো বা একাই বেরিয়ে। আর এই আমার ঘুরে বেড়ানোর সমস্ত অভিজ্ঞতাগুলোকে লিখে রাখার চেষ্টা করি আমার রচনায়। হ্যাঁ, পাঠকেরও কম বেশি আমার লেখা পড়তে মন্দ লাগে না, তবে এইবার এই ভ্রমণ সংক্রান্ত বিষয়টিকে বাদ দিয়ে একটু অন্য বিষয় নিয়ে লেখার চেষ্টা করছি। যদি এই রসদ ওই ভ্রমণ সূত্রেই পাওয়া। বছর দেড়েক আগে একবার কর্মসূত্রে মানে কাজের থেকে কিছুদিন অবসর পেয়ে সপরিবারে দেশ ভ্রমণে যায়। ভ্রমণ থেকে ফেরার পথে নির্দিষ্ট জংশন স্টেশনে পৌঁছে দেখতে পাই ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট। অগত্যা পরিবারের সবাইকে ওয়েটিং রুমে বসিয়ে আমি স্টেশন চত্বরে একটু ঘোরাঘুরি করতে থাকি ওই খাবার দাবারের সন্ধানে। এমন সময় আমার পরিচয় হয় এক ভদ্রলোকের সাথে। প্রথম দর্শনে তাকে ওই পশ্চিম দেশীয় মুসলমান বলে মনে হলেও যত কথা বললাম তত বুঝতে পারলাম যে উনি একজন খাঁটি বাঙালি। ওনার সাথে কথা বলার সময় উনি ওনার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বললেন। আর সেই অভিজ্ঞতার কথা আমি যতই শুনলাম
কেমন যেন একটা ধাঁধা লেগে যেতে লাগলো। চলুন আপনাদের সবাইকে আজকে সেই দিনের অভিজ্ঞতার কথাই বলি। कृपया ध्यान दें, गाड़ी संख्या 12503 बेंगलुरु अगरतला एक्सप्रेस 4 घंटे विलंब से चल रही है, जिसके यहाँ सुबह 7:45 पर प्लेटफॉर्म क्रमांक 3 पर आने की संभावना है। यात्रियों की असुविधा के लिए हमें खेद है। For the kind attention of the passengers, train number 12503 Bangalore Agartala Hamsafar Express is scheduled to arrive at 3 hours 45 minutes. ঠিকই শুনলাম, ট্রেন 1.5 ঘন্টাই লেট। না তোমরা বসো, আমি দেখি কোনো খাবার দাবার পাই কিনা। হ্যাঁ হ্যাঁ ছাড়ছি। হ্যাঁ বাঙালি মনে হচ্ছে। হ্যাঁ যাক, বাঁচা গেল মশাই, বুঝলেন। এই সুযোগে আপনার সঙ্গে একটু জমিয়ে গল্প জড়ে দেওয়া যাক। তা আপনি কি একাই নাকি পরিবার পরিজন আছে সাথে? না না, ওরা সবাই আসলে ওয়েটিং রুমে অপেক্ষা করছে। তা আপনিও কি এখানে ভ্রমণ সূত্রে? হ্যাঁ, তা এক প্রকার বলতেই পারেন। আসলে কি জানেন তো, ওই কাজের সূত্রে ওই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়, বুঝলেন। তা ওই কাজের শেষে না ওই এক প্রকার ওই ঘোরাটা না হয়েই যায়। বাহ, বেশ মজাদার বিষয় তো তাহলে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, বুঝলেন। এরকমই নানান মজাদার বিষয় আমাদের জীবনে কিন্তু প্রায় ঘটে থাকে, কিন্তু আমরা সেখান থেকে ওই মজাটাকে বাদ দিয়ে তার নাম দিয়ে থাকি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তিক্ততা, আরো কত কিছুই না। এই যেমন দেখুন, এই ট্রেন আসতে দেরি হচ্ছে বলে আপনাকে সাময়িকভাবে একটু ওই ব্যতিগ্রস্ত বা চিন্তিত বলে মনে হচ্ছে, কিন্তু এখন আমার সাথে কথা বলতে বলতে আপনার কিন্তু সাময়িক হলো এই দুশ্চিন্তাটা মনে হচ্ছে একটু দূর হয়েছে। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, কথাটা মন্দ কিছু বলেনি। আপনার সাথে কথা বলতে বলতে দুশ্চিন্তাটা সাময়িক হলেও দূর হয়েছে। আসলে কি জানেন তো মশাই, একটা কথা আছে, দেয়ার হ্যাপেন মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হোরেশিও দেন রিপোর্টেড ইন ইওর নিউজপেপার। এই যেমন দেখুন, এই বর্তমান সময়ে ওই তালিবান গোষ্ঠী আবার পুনর্দখল করলো আফগানিস্তান, কিন্তু মজাদার বিষয়টা হচ্ছে এই তালিবান বিষয়টাকে কিন্তু জন্ম দিয়েছে ওই সেখানকার মানুষজনই। ওই কমিউনিজম চিন্তাধারা থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য তারা আশ্রয় নিয়েছিল ওই তালিবানের। আর এখন দেখুন অবস্থাটা, হ্যাঁ, এই তালিবানের ভয় এই নিজের দেশ ছেড়ে ওই প্লেনের মাথায় চড়ে ডানায় চড়ে কোনো রকমের দেশ ছেড়ে পালানোর উপক্রম। মানে পুরো বিষয়টা এখন আস্তে আস্তে কোনো মজাদার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এরই সাথে এই বর্তমান সমাজে আমাদের যদি থামুন, আপনি তো দেখছি বেশ সাংঘাতিক লোক মশাই। বিশ্বের সকল বিষয় তো আপনার অপার জ্ঞান। তা সুবিধাটা কি সকল কথা মানে বিষয় আপনার সাথে পরামর্শ করে থাকে? এই তো আপনি বেশ আমারও মজা নিতে শুরু করেছেন, তাই না? হ্যাঁ, আচ্ছা বেশ, চলুন এই প্রসঙ্গ নয় বাদ দেওয়া যাক। সেইভাবে আপনাকে বলুন একটা গল্প শোনাই। যদিও গল্প বলাটা ঠিক হবে না, কারণ বাস্তবে এই ঘটনাটা কিন্তু আমার সাথে ঘটে যাওয়া। তা এই বিষয়ে তো আপনার আপত্তি নেই নাকি? দেখুন, এইটুকুনি সময় আমি এইটুকু অন্তত বুঝতে পেরেছি যে আপনার উপর কোনো আপত্তি খাটে না। আর তাছাড়া ট্রেন আসতেও তো মনে হচ্ছে এখনো বিস্তর লেট। বলুন আপনি। বেশ, শুনবেন যখন তাহলে শুনুন। কর্মসূত্রে আমার প্রথম পোস্টিং ছিল জুনাগড়, কিন্তু সেখানকার ওই উচ্চ পদস্থদের সাথে মতান্তরের দরুন আমার সোজা ট্রান্সফার হয়ে গেল হায়দ্রাবাদ। আর হায়দ্রাবাদে পৌঁছেই আমার প্রথম পরিচয় হয় সেখানকার দীর্ঘদিনের কর্মচারী করিম খান। আর করিম বাবু মানুষটা, আচ্ছা
চলুন না আমরা একটু হাঁটতে হাঁটতে না কথা বলি। হ্যাঁ তো করিম বাবু, যখন আমি পৌঁছালাম অন্তঃস্থলে, আমাকে উনি বলতে লাগলেন, ऑफिस का क्या हालत करके रखा है। बोल बोल के हम थक गए एकदम। ओह, बड़ा साहब आने वाला है ना। बड़ा साहब आएंगे क्या होगा, कैसा होगा वो साहब, बर वाला जाने, अल्लाह जाने क्या होगा। कितना काम बाकी है अभी भी। अरे बाप रे बाप रे बाप रे बाप, फोन कहाँ गया। लो अभी फोन भी आ गया। हेलो, हाँ कौन। हाँ सर जी, हाँ हाँ गुड मॉर्निंग सर जी, गुड मॉर्निंग। हाँ बोलिए। नहीं नहीं, बड़ा साहब तो अभी तक आया नहीं। नहीं नहीं, गाड़ी तो हम सुबह ही भेज दिए। हाँ हाँ अरे नहीं साहब जी, ये तो मेरा काम है, कोई बात नहीं कोई बात नहीं। लेकिन सर जी एक बात बोलूं, मतलब वो बड़ा साहब का रहने का जो जगह ठीक किया है वो क्या सही होगा, क्योंकि पिछली बार भी तो। अच्छा ठीक, नहीं ठीक ठीक है साहब जी, ठीक है। हाँ ठीक है, आप जो बोलिएगा वही होगा। ठीक है, ओके ओके, थैंक यू सर। एक्सक्यूज मी, आप आप ही शायद करीम खाजी है ना? हाँ मैं हूँ। अच्छा, शायद आप बड़ा साहब हैं। हाँ आपके बारे में जितना सुना था एकदम सही। आप देखते ही हर एक को पहचान जाते हैं। नहीं साहब वैसे कुछ नहीं, लेकिन एक बात बोलो, আপনি আমার সঙ্গে বাংলা में भी কথা বলতে পারেন। হ্যাঁ আমি বাংলা ভালোই বলতে পারি। अच्छा, হ্যাঁ বলতে গেলে একটু ইধার হয়ে যাচ্ছে, লেকিন বলে দেবো একদম। আরে আপনাদের কলকাতায় তো আমার কত রিশতেদার থাকে। বাহ, আমার তো এই বিষয়টা ঠিক জানা ছিল না। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। শুক্রিয়া শুক্রিয়া সাহেব জি, শুক্রিয়া। লেকিন আপনি এলেন, কোনো গাড়ির আওয়াজ তো না পেলাম না, না। আসলে আমি ড্রাইভারকে বলেছিলাম হ্যাঁ। যে আগে আমাকে সোজা সাইটে নিয়ে যেতে কাজের। আচ্ছা ওখানে গিয়ে ওই কাজের পরিবেশটা দেখে নিয়ে আমি হাঁটতে হাঁটতেই এখানে চলে এলাম। আচ্ছা ভালো কথা, আমার ওই লাগেজটা কিন্তু আমি বাইরে রেখেছি, ওটা যদি একটু কোনো জায়গায়। वो तो ठीक है साहब जी, लेकिन साइड से ऑफिस तो 1.5 किलोमीटर रास्ता আছে, আপনি এত রাস্তা पैदल চলে এলেন। আরে বাপ রে বাপ, আপনি বসুন पहले साहब जी, पहले বসুন। বলেন কি মশাই, हाँ 1.5 কিলোমিটার? हाँ আসলে কি জানেন তো, আমার মনে হচ্ছে যে আপনাদের জায়গাটা এত সুন্দর না, তাই সেরকম ওই কষ্ট অনুভব আমি করতে পারিনি। তা বলছে আমার থাকার বন্দোবস্ত কি কিছু করেছেন নাকি ওটা আমাকে দেখে নিতে হবে? सब इंतजाम हो गया साहब जी, सब इंतजाम हो गया। বাহ, এই সামনেই একটা পুরানা হাভেলি আছে, ওই সেখানেই আপনার থাকার বন্দোবস্ত করা আছে। বলেন কি মশাই, হ্যাঁ। আমার জন্য ওই হাভেলি ঠিক করেছেন? হ্যাঁ বাহ, মানে এটা তো মানে একটা বিশাল একটা মানে রাজকীয় ব্যাপার স্যাপার দেখছি আমার জন্য। দেখেন রাজকীয় কিনা জানি না, লেকিন পুরানা হাভেলি তো অনেক পুরানা ইতিহাস भी আছে। বাহ, তা তো আরো বলতে হবে, বেশ ইন্টারেস্টিং বিষয়টা। লেকিন সাহেব জি আপনাকে একটা কথা বলবো, মানে যদি কিছু মনে না করেন। না না, মনে করার কি আছে, বলুন না। না, বলছিলাম যে আপনি না ওই বাইরে ঘর ভাড়া নিয়ে भी থাকতে পারেন, মানে সেটা আপনার জন্য অনেক ভালোই হবে। কেন হঠাৎ এই কথা বলছেন? না আসলে পুরানা হাভেলি তো তকলিফ হতে পারে, ওই জন্য বলছিলাম। ঠিক আছে, এ বিষয়ে না হয় পরে আলোচনা করে নেবো আমরা। আমি বরং একটু মেহের আলীকে ডেকে। এক মিনিট দাঁড়ান। হ্যাঁ বল। মেহের আলী? হুম। মেহের আলী এই নামে তো। আচ্ছা, মেহের আলী কে? মেহের আলী, আরে আপনি যেখানে থাকবেন না হাভেলিতে, হ্যাঁ। ও হাভেলির কেয়ারটেকার আছে।
ওই আপনার সারা দিনের যত কাম কাজ আছে রান্না বান্না সব সব করে দেবে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রান্না বান্না? হ্যাঁ আরে বাঁচালেন মশাই, হ্যাঁ? আরে আমি যে এই বিষয়টা নিয়ে মানে রান্না বান্না নিয়ে সত্যি খুব মানে চিন্তিত ছিলাম, মানে এটা আপনি দেখছি তারও বন্দোবস্ত করে রেখেছেন। अरे नहीं साहब जी, नहीं नहीं साहब जी, ये मत बोलिए, ये तो मेरा काम है। देखिए আপনি এখানে প্রথমবার এলেন, আপনি আমাদের মেহমান আছেন, তাছাড়া এই অফিসের এই সাইটের দেখাশোনা বড় বাবু তো আপনি আছেন না, তো আমাকে তো করতেই হবে। আমি মেহেরকে ডেকে দিচ্ছি। বেশ। ए मेहर, मेहर अली, आओ आओ, बड़ा साहब आ गया, बात कर लो उनसे। हाँ आ रहा हूँ। हाँ हाँ जल्दी जल्दी आओ। ও আসছে বুঝলেন তো আচ্ছা। সাহেব জি একটা কথা ছিল, মানে হ্যাঁ বলুন। বলছিলাম আপনি নন ভেজ পছন্দ করেন তো? দেখুন মশাই, বাঙালি হয়ে জন্মেছি বুঝলেন, আর একজন প্রকৃত বাঙালি অন্তত খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো রকমই বাদ বিচার মানতে চায় না। তাই আমি নিঃসন্দেহেই বলতে পারি আপনাকে, আমি একজন ওই কমপ্লিটলি ভেজ এবং নন ভেজ দুটোকেই বেশ সমানভাবে চালিয়ে দিতে পারি। এই তো হ্যাঁ মেহের মেহের চলে এসেছে, তোমার ব্যাপারই কথা হচ্ছিল। সাবজি মেহের আমাদের যা দেশি মুরগির মাংস রান্না করে না, আপনি খেলে একদম তাজ্জব হয়ে যাবেন। হ্যাঁ কি মেহের আজ রাতেই তোমার হাতের জাদু দিখাবে নাকি? नहीं नहीं, रात को नहीं, रात को अच्छा नहीं। ठीक है ठीक है ठीक है, शांत हो जाओ, ঠিক আছে শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, ঠিক কি ঠিক ব্যাপার করিমজি? না না তেমন কোনো ব্যাপার নয়, আসলে একটা কথা আপনাকে বলা হয়নি। এই মেহের আলী যে আছে না, এই একদম ভোরবেলা আপনার হাভেলিতে চলে আসে, সারা দিনে যত কাম কাজ আছে রান্না বান্না আছে সব করে দেবে, লেকিন ও শাম হওয়ার আগে ও হাভেলি থেকে চলে যায়। কেন? সন্ধ্যার পর কি? না, मेहर, शाम के बाद क्या है बोलो तो? तोफात जाओ, तोफात जाओ, ये सब झूठ है, ये सब झूठ है। मेहर मेहर शांत हो जाओ, मेहर सुनो सुनो, मेहर सुनो सुनो सुनो, देखो साहब जी बहुत दूर से आए हैं, थके हुए हैं, जाओ उनके लिए खाना उना पकाओ और सामान भी लेके जाओ, उनका सामान वामान सब सही तरीके से रखो और साफ सुथरा भी करके रखना। हाँ जाओ जाओ अभी जाओ। हाँ एक मिनट मेहर আলী, করিমজি বাংলা একটা কথা আছে জানেন তো? তথাস্তু, এর মানেটা কি জানেন? मेहर, तुम जैसे चाहो वैसे ही आओ, कोई दिक्कत नहीं है, लेकिन तुम्हारे हाथ के बनाए हुए वो क्या देसी मुर्गी झोल, हाँ वो तो मुझे खाना ही है। हाँ तुम एक काम करो, वो तुम सुबह ही बना दो, मैं रात को गर्म करके खा लूंगा, क्या? ठीक है, तब तो कोई दिक्कत नहीं है ना? কি বলেন করিম জি? एकदम एकदम शुक्रिया शुक्रिया बड़ा साहब। हाँ जाओ जाओ जल्दी सब। हाँ খানা বানা একদম রেডি করো চলো। ভয় পেয়ে গেছে নাকি? না না সাহেব জি, আসলে বড়া সাহেব তো দেখে নতুন বড়া সাহেব এসেছেন না, আপনি একটু ভয় পাচ্ছেন। যাই হোক বলছি যে তাহলে আপনি আপনার সামানপত্র নিয়ে নিচ্ছে, ওখানে ভেতরে করে দিচ্ছে আপনার, আপনি তাহলে সব রেডি ফেডি করে একটু রেস্ট নিন, আমি তাহলে চলি এবার। দাঁড়ান দাঁড়ান এক সেকেন্ড করিম জি, বলছি সেটা হবে, কিন্তু এখন তো এই মানে রাতের বন্দোবস্তটা হলো, হ্যাঁ যে এখন তো প্রায় দুপুর হয়ে এলো না, তো এখন যদি খাবার ব্যবস্থাটা কিভাবে কি করা যায় যদি বলেন, আমি তাহলে গিয়ে সেখানে। তবা তবা সাবজি, তবা তবা, আরে বাপ রে বাপ, দেখুন আপনি কখন এসেছেন, আপনাকে এক কাপ চা বি আমি খাওয়াইনি। না 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 না, ইয়ে ঠিক হয়নি সাবজি, মানে আপনি যদি কিছু মনে না করেন, আপনি আমার সঙ্গে দুপুরের খানা যদি খেয়ে নেন, মানে আপনার জন্য আপত্তি না থাকে। না 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 ঠিক আছে, ওসব কি আপত্তির কি আছে, ভালোই হবে বুঝলেন করিম জি, একদিকে ভালোই হবে। আপনার সাথে তাহলে খেতে খেতে এখানকার এই কাজের বিষয়গুলো জেনে নেবো, আর তাছাড়া অফিসটা তো একদম নতুন, মানে শিফটিং, একদম অনেক কাজ বাকি আছে দেখছি, তো কি কাজ বাকি আছে তার লিস্ট নিশ্চয়ই আপনার কাছে আছে। সব সব রেডি আছে, তাহলে আপনি ফাইলগুলো নিয়ে নিন, হ্যাঁ হ্যাঁ আমি আপনার সঙ্গে খেতে খেতে না কথা বলে चलिए নিচ্ছি। साहब चलिए, बहुत अच्छा होगा, बहुत बढ़िया। এদিকে যাবেন? না इधर से आइए आइए साहब, আচ্ছা इधर এদিকে। से। হ্যাঁ হ্যাঁ, এই পাশের ঘরে একটা ডাইনিং এর জায়গা আছে আমাদের, ওখানে বসেই আমরা ওই খানা উনা খাবো আর কাজের কথা সব রেডি বেশ, করবো। এখানে তো বেশ বিশাল আয়োজন দেখছি।
किसके गम ने मारा, हमको किसके गम ने मारा, ये कहानी फिर से ही किसने तोड़ा दिल हमारा, किसने तोड़ा दिल हमारा, ये कहानी फिर से क्या सही और क्या गलत, इतने सालों में भी पता नहीं चला। ए खुदा, अपने बंदे पे रहम कर, रहम कर खुदा, अपने बंदे पे रहम कर, रहम कर खुदा, अपने बंदे पे। मेहर, मेहर, का हुआ सब काम वाम खत्म? हाँ, बस 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 बस। बड़ा साहब, हाँ, रात के लिए सिर्फ वो रोटी और अंडा करी बना सका, ज्यादा कुछ नहीं कर सका। कल बाजार जाऊंगा, तब आपके लिए सब सामान खरीद के लाऊंगा। ठीक है। ओ ठीक है मेहर भाई, कोई दिक्कत नहीं है, कोई परेशानी नहीं है। अंडा करी भी मेरा एक पसंदीदा ही खाना है। कल तो तुम बाजार जा रहे हो ना, तुम एक काम करो, ये पूरा पैसा ये दीजिए, ये पूरा पैसा अपने पास रखो, बाजार से सामान खरीदो, और भी कुछ जरूरत पड़े तो हमको जी बताना, ठीक है? ठीक है, शुक्रिया। बड़ा साहब, हाँ, शाम होने ही वाला है, अब मुझे जाना है। ओ हाँ, तुम तो बोले थे। ठीक है, तो मेहर तुम अभी जाओ, ठीक है? मैं यहाँ पे देख लेता हूँ। और हाँ बड़ा साहब, रात को अगर कुछ भी दिखाई दे या फिर कुछ भी सुनाई दे तो। ठीक है मेहर, जाओ तुम। बड़ा बाबू थके हुए हैं, आराम करने दो उनको। हाँ, जाओ, कल सुबह एकदम जल्दी चला आना, एकदम जल्दी। हाँ, जाओ जाओ। তো ঠিক আছে বড় সাহেব, আমি তাহলে চলি, আপনি একটু রেস্ট করুন। দাঁড়ান মশাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন মানে? হ্যাঁ? আরে বাবা, এত বড় হাভেলি, এত বড় প্রাসাদ, কোথায় কি আছে আমি তো কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ, আপনি চলে যাবেন আমাকে ছেড়ে? আপনি আমাকে এই কোথায় কি ব্যবহার করবো সেই ঘরটাকে দেখিয়ে দেবেন, তারপর আপনার ছুটি। আমাকে চলুন দেখান আগে। আচ্ছা আচ্ছা, আইয়ে আইয়ে, আপনাকে আপনার ব্যবহারের সব জায়গা ভালো করে দেখিয়ে দিই। হ্যাঁ, তবে একদম ঠিক হবে। আসুন, এই যে এদিক দিয়ে এই যে বাঁদিকে যে ঘরগুলো দেখবেন না, ওই ঘরগুলো আপনার কোনো কাজে লাগবে না। কিন্তু ডান দিকে যে ঘরটা আছে, এখানে
সত্যি এটা মানতে হবে, আমাদের এই মেহেরের হাতে জাদু আছে। একটা সামান্য আন্ডাকারি এত সুন্দর বানিয়েছে, বুঝতেই পারছে না। খাওয়াটা একটু বেশি হয়ে গেল। এত সহজে তো ঘুম আসবে বলে মনে হয় না। ও হ্যাঁ, বইটা নয় পড়া যাক। বই পড়তে পড়তে ঘুম হয়। হ্যাঁ, এখানেই শেষ করেছিলাম। রবি ঠাকুর, জয়ন্ত কুণ্ডু। না থাকে সে সিংহাসনে, না হয় পূজা নিত্য, বুকের মাঝেই তার যে আসন, এটাই চরম সত্য। তার কথাতেই দুঃখ ভুলি, তার সুরে গাই গান, তার গানেতেই হৃদয় দোলে, ছন্দে নাচে প্রাণ। বৈশাখে মাসে নতুন বছর, বৈশাখে জুড়ে তিনি, কাব্য গানে তাকেই স্মরণ নতুন করে চিনি। সব ধর্মের মানুষ তাকে হৃদয়ে দিয়েছে ঠাই, প্রাণের কবি রবি ঠাকুর, তোমার তুলনা নাই। সাবাস বাঙালি। শীতকালে ফুল মেলা, বই মেলা কত, শীতে পিঠে পুলি আর अरे बचाइए, वो मुझे मार ही डालेगा। आइए ना, मेरे पास आइए, आइए, मुझे बचाइए। वो मुझे मार ही डालेगा। आइए, मेरे पास आइए, मुझे बचाइए। वो मुझे मार ही डालेगा। नहीं, नहीं, किसी ने मारा नहीं, किसी ने मारा नहीं। वो मुझे मार ही डालेगा, वो मुझे मार ही डालेगा। सुनो ना, तो बचाओ। ये सब झूठ है, ये सब झूठ है, ये सब झूठ है। মেহের মেহের তুমিও দেখলে না একটা মহিলা? হ্যাঁ, ওই মহিলাটা কে ছিল মেহের? ये सब झूठ है बड़ा साहब, ये सब झूठ है, ये सब झूठ है, ये सब झूठ है, ये सब झूठ है। কে ছিল ওই মহিলা? কোন আরব উপন্যাস থেকে উঠে আসা একটা চরিত্র যেন আমার সামনে পুরো জ্যান্ত হয়ে। এসব কি আমার ভ্রম, নাকি নাকি এই প্রাসাদের পরিবেশ আমাকে এসব কল্পনার জগতে নিয়ে গিয়ে? না 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 না, এসব আমার ভুল 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 ভুল। কিন্তু মেহের কি বলছিল? ও সবসময় কথাটা বলে। কি কি এই কথাটার মানেটা কি? না 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 না, আমি পারছি না। কথাটা অসহ্য যন্ত্রণায়। गुड मॉर्निंग साहब जी।
गुड मॉर्निंग। साहब जी गुड मॉर्निंग। हाँ করিমজি, হ্যাঁ গুড মর্নিং। গুড মর্নিং করিমজি। কি হয়েছে সাবজি, আপনাকে কিরকম অন্যরকম লাগছে? না না, সব ঠিক আছে করিমজি। আচ্ছা করিমজি, বলি। আপনি আমার একটা কথা বলুন তো। হ্যাঁ। আচ্ছা এখানে কি অন্য কেউ থাকে, মানে কোনো কোনো মহিলা? মহিলা? হ্যাঁ হ্যাঁ। সাব আপনাকে আমি আগেই বলেছিলাম এখানে থাকতে হবে না, আলাদা ঘর ভাড়া নিয়ে থাকুন। আর আমি চাইলে এখনই আজই ইন্তজাম করে দেব। করিমজি করিমজি করিমজি, আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা বলুন না। মানে এখানে কোনো কোনো মহিলা থাকে কিনা, কোনো কোনো মুসলিম মহিলা? মুসলিম? সাবজি সাবজি এখানে কেউ থাকে না, এ হাভেলিতে কেউ থাকতে পারে না, খালি মেহের টিকে গেছে। আমি আপনাকে আগেই বলেছিলাম সাবজি এখানে থাকতে হবে না, আলাদা ঘর ভাড়া নিয়ে থাকুন। আমি যাচ্ছি, গিয়ে সব ইন্তজাম করে ফেলছি। ঠিক আছে করিমজি, আপনি বরং সেটাই করুন, বুঝলেন? আপনি বরং ওই বাইরে কোথায় কি ঘর ভাড়া পাওয়া যায় না, আপনি সেখানে একটু দেখুন, ঠিক আছে? বহুত বহুত আচ্ছা, বহুত আচ্ছা। ওখানে গিয়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ বহুত আচ্ছা। আমি তাহলে ওই মেহেরকে বলছি সব সামানপত্র রেডি করে রাখতে। আর সব ঘর ফর দেখে আসছি, আমি ওখানে গিয়ে ইন্তজাম করে আপনাকে এসে নিয়ে যাব। আমি মেহেরকে একবার বলে আসি যে সামানপত্র সব রেডি করে রাখতে। আচ্ছা মেহের, मुझे बचाइए, वो मुझे मार ही डालेगा। হ্যাঁ সাবজি, তো সাবজি আমি আসছি, আমি যাই। করিমজি, হ্যাঁ করিমজি বলছি আজকের রাতটা আমি এই হাভেলিতেই থাকবো। কেন সাবজি, কেন আবার থাকতে চাইছেন? আরে जो कल करे वो आज क्यों नहीं? কেন আপনি মিছি মিছি এখানে? জানি না, আমি জানি না, আমি জানি না করিমজি কেন আমি এসব করছি, কিন্তু কিন্তু কথা দিচ্ছি করিমজি, কথা দিচ্ছি। শুধু আজকের রাতটা, শুধু আজকের রাতটার পর আমি আপনার কথা মতো ওই 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 ভাড়া বাড়িতে গিয়ে না উঠবো। আপনি আপনি বেরিয়ে যান শুধু जो आप আজকের बोले। রাত। আর তাছাড়া আচ্ছা অফিসটা তো, আচ্ছা আমি এক কাজ করছি, আমি তাড়াতাড়ি স্নান টান করে নিয়ে আমি অফিসে গিয়ে অফিসের কাজগুলো দেখে নিচ্ছি। তাছাড়া এই সিজনে তো কাজের খুব একটা চাপ থাকে না, তাই না করিমজি? हाँ वो तो है, लेकिन ঠিক আছে, আপনি যান, আমি আমি অফিসটা সামলে নেব। ठीक है, आप जो बोले वही होगा। আপনি সাবধানে থাকবেন সাবজি। হ্যাঁ হ্যাঁ আমি আসছি, আমি সব ইন্তজাম করে আসবো একেবারে। আমার স্নানটা मेहर, थोड़ा गर्म पानी का इंतजाम करो ना मेहर। तुम कहाँ हो? नहीं नहीं, फिर से दोबारा नहीं, एक फिर से दोबारा नहीं, वो मुझे मार ही डालेगा। फिर से दोबारा नहीं, फिर से दोबारा नहीं, फिर से दोबारा नहीं, फिर से दोबारा नहीं, फिर से दोबारा नहीं। গতকাল রাতের ঘটনাটা যেন
কিছুতেই কিছুতেই বুঝতে পারছি না। কে ছিল ওই মহিলা? কে কে ছিল ওই মহিলা? ওই আরব উপন্যাস থেকে উঠে আসা একটা মায়াবী চরিত্র যেন আমার সামনে এক মুহূর্তের জন্য জ্যান্ত হয়ে সে আমার থেকে কি চাইছিল? সে তার হাত থেকে আমাকে বাঁচানোর জন্য বলছিল। আমি না 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 আমি এইসব সাথে অযথা ভেবে সময় নষ্ট করবো না। এইসব আর না ভেবে আমি আজকাল কিছু না ভেবে আমি 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 একটু ঘুমিয়েই পড়ি। অন্তত ঘুমানোর আমি ঘুমিয়ে তো থাকি, ঘুমিয়ে চেষ্টা করি। আমি আপনার সারা শরীর দিয়ে তো রক্ত ঝরছে, আপনার মাথা দিয়ে এসব। আপনি আপনি আমার কাছে আসুন না। मुझे बचाइए, मुझे बचाइए, ओ मुझे मार ही ना लेगा, मुझे बचाइए, मुझे बचाइए, ओ मुझे मार ही ना लेगा। আপনি শুনুন, কে আপনাকে মারতে চায়? साहब जी हम लोग आ गए साहब जी, एकदम सुबह सुबह आ गए। सुबह सुबह কন্যা, আপনি দেখলেন না এই মাত্র একজন মহিলা, ওই মুসলিম মহিলা কাছ থেকে কি সবজি ये सब झूठ है ये सब। मेरे কথা মানে नहीं है साहब जी। কি মানে কি? अल्लाह আমাকে বলো না, তোমার কখন? साहब जी शांत हो जाइए। साहब जी बैठिए। साहब जी धीरे साहब जी धीरे। मेहर जल्दी जाओ, साहब जी को पानी लिया, जल्दी जाओ। साहब जी हाय अल्लाह, ये साहब जी को क्या हो गया? अरे मेहर जल्दी पानी लाओ। साहब जी आंखें खोलिए। साहब जी कुछ नहीं है, साहब जी कुछ नहीं है, साहब जी कुछ नहीं है, जल्दी लाओ पानी जल्दी। साहब जी आंखें खोलिए। साहब जी आंखें खोलिए, साहब जी पी लीजिए, पानी पी लीजिए, पानी पी लीजिए। साहब जी कुछ नहीं, साहब जी कुछ नहीं, कोई बात नहीं, कुछ नहीं होगा, अल्लाह की मेहरबानी से कुछ नहीं होगा। धीरे अब सही लग रहा है, जी
করুন জি, এই সব কি 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 আমাকে বলুন করুন জি, আমাকে 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 বলুন, আমাকে বলুন ये করুন सब জি। कुछ नहीं है साहब जी, कुछ नहीं है। क्या बोले, देखिए हम हेड ऑफिस का बड़ा बाबू साहब को भी बोला था कि ये जगह ठीक नहीं है, ये बहुत तकलीफ जगह है, लेकिन वो बोला कि रबिश गल्प আছে ওসব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু তো একটা গল্প আছে না? হ্যাঁ, গল্প আচ্ছা, আমাকে বলুন, আমাকে বলুন সে গল্প, साहब जी আমাকে বলুন, আমাকে বলুন। शांत हो जाइए, शांत हो जाइए। क्या बोले साहब जी, देखिए ये जो पुराना हवेली है ना, এখানে एक गुलामी औरत की दुख भरी कहानी पूरा हवेली के कोने कोने में दफन हो गया। उसके जो साथी था वो भी इस नवाब के खास आदमी थे। वो दोनों मिलके ये सब साहब जी ये सब बाद में सुनाइएगा, अभी बड़ा सबको लेके यहाँ से चलिए। सही बोला मेहर, मेहर सही बोला साहब जी। सुनिए ये बात, ये सब कुछ हम पूरा दिन भर आपको बताएंगे। अब पहले उठिए यहाँ से, चलिए अब पहले चलिए वो नया घर चलिए। जाओ जाओ मेहर लेके जाओ, हम सामान उमान सब लेके जाएंगे। ठीक है साहब जी को धीरे धीरे, साहब जी जाइए जाइए, शांत हो जाएंगे, अभी शांत हो जाइए, जाइए धीरे धीरे। हाँ मेहर धीरे धीरे। अल्लाह की बहुत बहुत शुक्रगुजार हूँ, बड़ा साहब को कुछ होने नहीं दिया, अल्लाह की मेहरबानी। अगर बड़ा साहब को कुछ हो जाता तो हम क्या जवाब देते? देखिए इतने साल से ये हवेली में कितने आए कितने गए, कोई यहाँ ठहर नहीं सकता, कोई नहीं। क्या जाने क्या होता है यार। लेकिन आज से और हम किसी को यहाँ रुकने नहीं देंगे। अगर वो हेड ऑफिस का बड़ा साहब भी बोले तो भी हम इसको विरोध करेंगे, हम नहीं रुकने देंगे। अगर कुछ हो जाता तो बड़ा साहब को, सामान कहाँ है बड़ा साहब का? सब सामान देखिए, ये तो सब बड़ा साहब का ही होगा, ये सब लेके जाए। बाकी सब सामान कहाँ है? यात्री कृपया ध्यान दें, गाड़ी क्रमांक 128008 सुपरफास्ट एक्सप्रेस थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। यात्री कृपया ध्यान दें, गाड़ी क्रमांक সেই কৃতদাসের জীবনে ঘটে যাওয়া সকল নিষ্ফল কামনার অভিশাপের গল্প অপূর্ণই থেকে যায়। আমাদের গন্তব্য স্টেশনের ট্রেনটি চলে আসার পর ভদ্রলোকটি আমাকে বললেন যে ওনাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে, ওনার বগিটা একটু সামনের দিকে পড়বে। আমি মনে মনে ভাবলাম আমাকে হয়তো একটু বোকার মতো দেখালো, তাই নিছক একটা গল্প বলে সময়টা পার করে দিলাম। কিন্তু আমি সেখান থেকেই পেলাম এক নতুন গল্প লেখার রসদ। পরবর্তী সময় এই গল্প আর আমার কল্পনা শক্তি প্রয়োগ করে এক নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের মতো এটুকুই থাক।